হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমরা ভিডিওটা না টেনে পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। কারণ টেনে টেনে দেখলে তোমরা কিছুই বুঝতে পারবে না যে কোথা থেকে কি হলো। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো। তো আজকে জন্মাষ্টমী। তো জন্মাষ্টমী আমি কি করি চলো দেখতে থাকো। তো তোমরা এখন দেখতে পাচ্ছ আমি এখন ঘরে চলে এসেছি, আর এখানটায় তোমরা দেখতেই পাচ্ছ যে গোবর জল আছে। তো ঘরটাকে আমি নাতা দেব, তো তার জন্য মা এখানটায় দেখো গোবর জল গুলে দিয়েছে, আর এখন দেখো আমি এখানটায় নাতা দেব। তো চলো তোমরা সবাই দেখতে থাকো। তো এখন দেখতেই পাচ্ছ যে আমার সব জায়গাটা নাতা দেওয়া হয়ে গেছে। তো উনুন চালেও নাতা দেওয়া হয়ে গেছে, এখানটায় দাবাটাও পুরো দেওয়া হয়েছে, আর ঘরের ভিতরগুলো সব দেওয়া হয়ে গেছে। তো এখন দেখো আমি চান টান করে এখন আমি চলে যাব বাজার করতে। তো আমি আর মা দেখো বাজার ব্যাগ নিয়ে চলে যাচ্ছি এখন বাজারে কিছু ফল আনার জন্য। তো কালকে রাতের দিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তার জন্যে দেখো এখানটায় রাস্তাটাও ভিজে ভিজে শ্যাওলাও স্লিপ হয়ে গেছে। তো এখন দেখো আমরা বাজারের ভিতরে চলে এসেছি, আর এখন দেখো ফল দোকানে চলে এসেছি। এবার কটা ফল আমরা কিনে নিচ্ছি। তো এখানটায় দেখো মা কটা এখানটায় ফল বেছে নিয়েছে, আর এখানটায় ফলটা মাপাও হয়ে গেছে, তার জন্য দেখো ব্যাগে এখন জিনিসগুলোকে গুছিয়ে নিচ্ছে। আর এখন দেখো আমরা চলে যাচ্ছি বাড়ি। তো বাড়িতে অনেক কাজ আছে, তো তার জন্য দেখো তাড়াতাড়ি করে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখন আমরা চলে এসেছি বাড়িতে। তো এখন আমি দেখো ঘরে ঢুকে যাচ্ছি, ঘরে ঢুকে যে ঠাকুরের থালা বাসনগুলো সেগুলো তুলবো, তুলে তারপর পুকুরে নিয়ে যাব মাজা ঘষা করার জন্য। তো এখন দেখো আমি ঘাটে চলে যাচ্ছি থালা বাসনগুলো ধোয়ার জন্যে। তো এখন দেখো আমি ঘাটে চলে এসেছি, আর এখানটা দেখো আমি জিনিসগুলোকে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি। তো এখন আমার থালা বাসন ধোয়া হয়ে গেছে। এখন দেখো আমি এখানটায় চলে যাচ্ছি ঘরে। তো দেখো ঘরে এসে বসে পড়েছি এখানে পুজোর জিনিসপত্র গোছানোর জন্য। তো এখানটা দেখো এই ফলগুলো আমরা আর কি বাজার থেকে কিনে এনেছিলাম, আর এখানটায় এনেছিলাম তোমার কিছু খাবার। তো এখানে তোমরা সবাই দেখতেই পাচ্ছ। তো এখন দেখো আমি থালাগুলো দেখো সব ঠাকুরকে একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো আমার এখানটায় থালা দেওয়া হয়ে গেছে, তার জন্য দেখো এখন আমি গ্লাসে করে জল দিয়ে দিচ্ছি। আর মা এখানটায় দেখো চন্দন ঘষার জন্য এখানটায় বসে পড়েছে। তো এই ঠাকুরগুলোকে চন্দন দেওয়া হবে, তো এখানটায় মা চন্দন ঘষছে। তো এখন দেখো আমি ঠাকুরটাকে তুলে নিয়েছি। তো ঠাকুরটা যেহেতু প্রতিষ্ঠা হয়নি, তো তার জন্যে শুধু জামা কাপড়টা পাল্টে দেব। তো তার জন্য দেখো এখানটায় ওর জামা কাপড়টা আমি খুলছিলাম।
তো এখন দেখো আমি ওর জামাটা এখান থেকে বের করছি। তো এটা বাবা এনে দিয়েছিল। তো এখন এই জামাটা ওকে আমি পরাবো। তো এটা যে তোমরা দেখছো এটা হচ্ছে ওড়না, আর এর সাথে আছে এই ঘাগরাটা। তো এই রংটা আর এই নকশাগুলো বেশ ভালোই লাগছিল। তো এখন দেখো আমি এই জামাগুলো ওকে পরিয়ে দেব। তো এখন আমার দেখো জামাটা পরানো হয়ে গেছে। এখন ঠাকুরটাকে এবার আমি সাজিয়ে দেব। তো এখন দেখো আমার ঠাকুরটাকে সাজানো হয়ে গেছে। এখন আমি ওর সিংহাসনে আমি এখানটায় বসিয়ে দিলাম। এবার আমি সিংহাসনে বসিয়ে দিয়ে এখন আমি ফলটা কাটবো। তো এখানটা দেখো আমি বঁটি নিয়ে এখন বসে পড়েছি ফল কাটার জন্যে। তো প্রথমে আমি এখানটায় কাটবো আপেল। তো দেখো আমি এখানটায় আপেলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এখন আপেলটাকে কেটে নেব। তো আমার আপেল কাটা হয়ে গেছে, তার জন্য দেখো এখন আমি নিয়ে নিয়েছি শসা। তো শসাটাও আমি এখন কেটে নিচ্ছি। তো এখন আমার ফল কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানটায় দেখো আমি ঠাকুরকে সব কিছু সাজিয়ে সাজিয়ে দিয়ে দিয়েছি। আর এখানটায় একটু আলাদা করে ভোগ এখানটায় রাখছি। তো এখানটায় দেখো আর কি ভোগটা আর কি সব সাজানো গোছানো হয়ে গেছে। এবার এখানটায় আমি প্রদীপটা ধরাবো আর ধূপটা দেব। আর এখানটায় তোমরা দেখতে পাচ্ছ আমি এখন নিয়ে নিয়েছি তুলো, কারণ প্রদীপের পোলতে তো করতে হবে তাই না। তো তার জন্য আমি এখানটায় তুলোটা দেখো ভালো করে পাকিয়ে নিচ্ছি। তো দেখো এখানটায় আমি প্রদীপে তেল দিয়ে দিয়েছি। আর এখানটায় দেখো আমি এখন নিয়ে নিয়েছি সিঁদুর। তো সব ঠাকুরকে একটু একটু করে এখন আমি সিঁদুর লাগিয়ে দেব। এখন আমার সব ঠাকুরকে সিঁদুর দেওয়া হয়ে গেছে। এখন দেখো আমি বাকি যে ছেলে ঠাকুরগুলো সবাইকে এখন আমি দিয়ে দিচ্ছি চন্দন। তো এখন দেখো আমার এখানে চন্দন দেওয়া বলতে গেলে কমপ্লিট। তো এখন দেখো আমি প্রদীপটাকে ধরিয়ে নিচ্ছি। আর আমার হাতে ধূপ দেখতে পাচ্ছ তোমরা সবাই। তো এই ধূপটাকেও আমি জ্বেলে দেব। তো এখানটায় দেখো আমি ধূপটাকে ধরিয়ে নিয়েছি। এবার এখানটায় ধূপগুলোকে ধূপধানিতে দিয়ে দেবো। তো এখন দেখো ধূপগুলো আমি এখন ধূপধানিতে দিয়ে দিচ্ছি। তো এখন দেখো আমি শাঁখ ঘন্টাগুলো এখন বাজাবো। তো এখানটায় শাঁখ বাজানো হয়ে গেছে, এখন বাজাবো আমি ঘন্টা। কাপড় ব্লাউজ বাড়িয়েছে।
তো এখন আমার ভোগ জল দেওয়া কমপ্লিট, তাই আমি চলে যাব এখন রান্নাঘরে রান্না করতে। তো এখানটায় দেখো আমি প্রথমে আলুগুলোকে কেটে নিয়েছি, কেটে নিয়ে লবণ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানটায় দেখো মা চচ্চড়ি করবে বলে এখানটায় আলু আর কুঁদরিগুলো দেখো এখন কেটে নিচ্ছে। আর এখানটায় দেখো আমি উনুন ধরিয়ে এখানটায় আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি। আর ওপাশে দেখো মা চচ্চড়ি বসিয়ে দিয়েছে, কুঁদরি আলু আর ঝিঙে দিয়ে চচ্চড়ি। আর এখানে দেখো মা এখন লঙ্কা বাছছে, কারণ চচ্চড়িতে কাঁচা লঙ্কা দেবে, তো তার জন্য এখানটায় লঙ্কা বেছে দেখো লঙ্কাগুলোকে কেটে নেবে। তো এখন দেখো আমার আলু ভাজা হয়ে গেছে, এখন আমি খাবো মুড়ি। তো আমি দেখো ড্রামের ভিতর থেকে মুড়িটা বের করে নিয়েছি, এবার আমি মুড়িগুলো গামলিতে ঢেলে নেব একটু। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আবার আসছি পরের ভিডিও। টাটা।